আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভালো আছি। তো এখন আমার ভাতিজা চুড়িটা খোলার পরে রিংটা আউট করলো, আউট করার পর এখন আমার রিং ফিতাটা খুললো, খোলার পর এখন আবার আপনার টিউবটা বাইর করলো। টিউবটা বাইর করার শেষ, এখন আবার হাওয়া দিতেছে, হাওয়া দিয়ে হলো দেখবো কোনখানে লিক আছে। তাই লিকটা পাওয়া হয়ে গেছে, এই জন্য আপনার হ্যান্ডিং মেশিন দিয়ে ঘষতেছে। খুব সুন্দর করে ঘষে ময়লাটা পরিষ্কার করার পর এখন আবার আপনার সরিষার আঠাটা লাগাইলো। তা সরিষার আঠাটা লাগানো শেষ, এখন আবার সুন্দর করে শুকাইতে হয়। শুকানোর পরে পট্টিটা মারতে হয়, নাহলে পট্টিটা উঠে যায়। এই জন্য এই পট্টিটা মারলো, মারার পর এখন আবার সলিউশন যে ঘেনিং মেশিন দিয়ে ডলতেছে, খুব সুন্দর করে ঘেনিং মেশিনটা না ডললে এটা উঠে যায় পট্টিটা। তাই এখন আবার টিউবটা সেটিং করতেছে ভিতরে। টিউবটা সেটিং করা শেষ, এখন আবার রিং ফিতাটা খুব সুন্দর করে সেটিং করতেছে। কারণ রিং ফিতাটা ভালো করে সেটিং না করলে রিংয়ে কাটার ভয় থাকে। এই জন্য আর কি ভালো করে রিং ফিতাটা সেটিং করতেছে। তাই ভিডিওটা দেখবেন, একটু ভালোবাসা দিবেন আমাদের। আসলে আমাদের কাজ এটা, আমরা ভিডিও দিই এটা আপনাদের মাঝে। তাই আপনাদের মাঝে ভালো ভালো কাজের ভিডিও দিতে পারি, একটু ভালোবাসা দিবেন। ভিডিওটা ধাক্কাটা উঠাই দিবেন না। দেখেন ছোট মানুষ হলে কি সুন্দর কাজ করে। তাই চাকাটা ফিটিং করার শেষ, এখন আবার দেখতেছে নজেলটা ঠিক আছে কিনা। সোজা না থাকলে হাওয়া দিতে সমস্যা হয়, এই জন্য আপনি সোজা কইরা তারপরে চুড়িটা লাগাইতে হয়। এখন চুড়িটা লাগাইবো, দেখেন কি সুন্দর করে চুড়িটা লাগাই ভাতে যায়। তাই কিছুটা দেখবেন। তাই চুড়িটা লাগানো শেষ, এখন আবার বল টিউবটা লাগাইলো। বল টিউবটা লাগানোর পরে এখন আবার হাওয়া ধরতেছে। তাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।